যে দুইটা সূত্র, এই যে সূত্রগুলো মনে রাখাটাই প্রধান। এই সূত্র মনে রাখতে পারলে ওকে, খুব কঠিন না, খুব সহজ। খেয়াল করো, এই n ইন্টু, দেখো আমি কি লিখলাম, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এইটা দিয়ে দুইটা সূত্র আমাদের হয়ে যাবে। দেখো দারুণ ব্যাপার, n ইন্টু n প্লাস 1, যদি n ইন্টু n প্লাস 1 শুধু এইটুকু লিখি আর আরেকটা এরই একটু পার্থক্য করব। দেখো দারুণ ব্যাপার, আমি কিন্তু বলেছি একটু সাজিয়ে মাথায় রাখতে হবে, অঙ্ক করে একটু পর পুরো যা নাই তা কিন্তু হলে কিন্তু অঙ্ক করে কোনো লাভ হলো না। এই যে এর উপরে স্কোয়ার করলাম, দারুণ মিল। এই যে দেখো এখন খেয়াল করো তো, এই যে এইটুকু কিন্তু এইটুকু, এই যে এই মধ্যের এইটুকু দেখো এখানে শুধু স্কোয়ার। তো দারুণ ব্যাপার, স্কোয়ার যদি শুধু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হয়, তাহলে আমরা এই যে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের টপিক সমান্তর ধারা। সমান্তর ধারায় যদি এই যে দেখো এরকম স্কোয়ার থাকে, অর্থাৎ এরকম বর্গ থাকে, বা এই যে এরকম কিউব থাকে, অথবা স্কোয়ার বা কিউব নাই, শুধু ক্রমিক সংখ্যা এরকম যোগফল, এই জাতীয় 3 টাইপের ধারার সমষ্টি কিভাবে করব খুবই মজা করে শিখব। তবে একটা কথা কিন্তু মনে রাখবা, অঙ্ক করলে একটু পরে ভুলে গেলাম হলো না, একটুখানি সাজিয়ে মাথায় রাখতে হবে। সেটা কিভাবে সেটা কিন্তু এখানে দেখাবো আমি। একটু গভীর মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা দেখবা, ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না, খেয়াল করবা। আচ্ছা, এইখানে তাহলে আগে টাইপটা ব্যাপারটা আমরা আরেকটু ভালো করে করি। দেখো এখানে কিন্তু 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ... 25 সমান কত, অর্থাৎ এখানে কিন্তু সাধারণ স্বাভাবিক ক্রমিক সংখ্যা, এখানে স্কোয়ার বা কিউব নাই, এর পুরে কিছু নাই। কিন্তু এখানে দেখো এখানে স্কোয়ার আছে বা বর্গ আছে, এইভাবে বর্গ করে এর সমষ্টি কত হবে আর কি। আর এইখানে দেখো সব 1 এর পরে কিউব, 2 এর পরে এই কিউব আছে, তাহলে একটাতে স্কোয়ার আছে, একটাতে কিছুই নাই, আর একটাতে কিউব আছে। এই তো আমাদের অঙ্ক। তো মনে রাখবা যে দুইটা সূত্র, এই যে সূত্রগুলো মনে রাখাটাই প্রধান। এই সূত্র মনে রাখতে পারলে ওকে, খুব কঠিন না, খুব সহজ। খেয়াল করো, এই n ইন্টু, দেখো আমি কি লিখলাম, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এইটা দিয়ে দুইটা সূত্র আমাদের হয়ে যাবে। দেখো দারুণ ব্যাপার, n ইন্টু n প্লাস 1, যদি n ইন্টু n প্লাস 1 শুধু এইটুকু লিখি আর আরেকটা এরই একটু পার্থক্য করব। দেখো দারুণ ব্যাপার, আমি কিন্তু বলেছি একটু সাজিয়ে মাথায় রাখতে হবে, অঙ্ক করে একটু পর পুরো যা নাই তা কিন্তু হলে কিন্তু অঙ্ক করে কোনো লাভ হলো না। এই যে এর উপরে স্কোয়ার করলাম, দারুণ মিল। এই যে দেখো এখন খেয়াল করো তো, এই যে এইটুকু কিন্তু এইটুকু, এই যে এই মধ্যের এইটুকু দেখো এখানে শুধু স্কোয়ার। তো দারুণ ব্যাপার, স্কোয়ার যদি শুধু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হয়, তাহলে আমরা এই যে এই স্বাভাবিক স্কোয়ার বা কিউব থাকবে না, তখন 1 যোগ 2 যোগ 3 যোগ 4 থাকবে, তখন এই ফর্মুলাটা। আর এইটার উপরে জাস্ট এইটুকের উপরে একটা হোল স্কোয়ার করে দিলে আমরা কিউবের সূত্রটা পেয়ে যাবো। এই যে, আর কিউব বাদ দিয়ে যদি আমাকে বলে স্কোয়ারের সূত্রটা কি হবে, তখন কি পরিবর্তন হবে, দেখো একটা দিয়ে কিন্তু সব করবা, আমি কিন্তু বলছি এখানে কি পরিবর্তন হবে, এইখানে আবার হবে 2n প্লাস 1, দেখেছো বাড়তেই যে, এর আগে কি ছিল n ইন্টু n প্লাস 1 ছিল, আর এর সাথে কি হলো 2n প্লাস 1, আর এইখানে একটা 6 বসায় দিলে এইটা তোমার হয়ে যাবে আমাদের এই স্কোয়ারের সূত্র। তাহলে কি বললাম, আবার বলছি, যদি স্কোয়ার কিউব না থাকে তখন n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর যদি কিউব থাকে তাহলে এই যে মনে রাখবা যে নাই কিছু আর এই কিউব, এই দুইটা একই রকম। কেমন, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার উপরে এই যে হোল স্কোয়ার করে দিলে হয়ে ছিল কি আগে এইটার সূত্র, কিন্তু এর উপরে হোল স্কোয়ার দিলে এ হয়ে যাবে কিউবের। এই মনে রাখার বুদ্ধি, আগে এটুকু ঠিক করে নাও কিন্তু সময় নিয়ে। আর n ইন্টু n প্লাস 1 এর সাথে ইন্টু 2n প্লাস 1 করে ডিভাইডেড বাই 6 করলে হয়ে যাবে স্কোয়ারের সূত্রটা। এই তাহলে এবার আমরা দেখি, একটু খেয়াল করি, সলভিংয়ে যাই। দেখো তাহলে 1 প্লাস 2 প্লাস 3 ... 4, এই তাহলে আমাদের কোন সূত্র ফলো করবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n মানে কত এখানে 25, দেখো আমি একটু কিন্তু হাইলাইটস করে লিখেছি এই জন্য আলাদা কালি দিয়ে। তাহলে n মানে কত, দেখো 25 ইন্টু 25 প্লাস 1 মানে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই এই যে 2, সমান করো এবার। তাহলে 25 গুণ কত 26, কেন 25 আর 1 এই যে 26 ডিভাইডেড বাই 2, তাহলে কত 13 দুগুণে 26, 25 আর 13 গুণ করে দেখবা 125, এটাই অ্যান্সার। এই যে হয়ে গেল,
জাস্ট এখন 1 নম্বর হলো, 2 নম্বর যদি বলো কোনো ব্যাপার নেই যে এনের মানে এটা, আবার ফর্মুলা বসায় দাও। তাহলে 100 ইন্টু 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 100 ইন্টু 100 সাথে 1 যোগ করো 101 ডিভাইডেড বাই 2। এই যে 50 দিয়ে কাটো, তাহলে 50 দুগুণে 102 দিয়ে কাটলে। এবার গুণ করো, 5 কে 5, 5 0 0, 5 কে 5, তাহলে কত হচ্ছে 5050। এই যে 50 আর 101 গুণ করে, এটা অ্যান্সার হয়ে গেল। সো ইজি। যদি কোনো স্কোয়ার কিউব না থাকে, এরকম যদি সরল ক্রমিক সংখ্যা থাকে, তখন এই ফর্মুলা বসায় দিলে হয়ে গেল। এবার আমরা কিউবটা দেখি। কিউব একই রকম সূত্র, এবার আমরা কিউবের বেলায় একটু দেখি। দেখো এখানে করি আমি। কিউবের বেলায় সূত্র কি? জাস্ট n ইন্টু বলেছি, কিউবের বেলায় আবার দেখাচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার উপরে হোল স্কোয়ার দিলে হয়ে গেল। তো ঠিক আছে, এই ফর্মুলা আমরা n মানে কত 10, দেখো 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই যে তার উপরে স্কোয়ার দাও, কোনো ব্যাপার না। তাহলে 10 ইন্টু 11, এই যে 10 আর 1 11 ডিভাইডেড বাই 2। এবার 5 দুগুণে কত 10। এবার দেখো তো তার উপরে একটা কি হবে আমাদের, এই যে একটা স্কোয়ার, দেখো স্কোয়ার। তো তাহলে কি হচ্ছে দেখো, 5 11 55, 55 উপরে স্কোয়ার, তার মানে কত, এই 55 উপরে স্কোয়ার মানে 55 গুণ 55, দেখবা যে 3000 কত হবে, 25 হবে। এটাই অ্যান্সার, এই হয়ে গেল। এখন যদি 20 দিয়ে করো নো প্রবলেম, আমি এটা মুছে দিলাম কিন্তু। হ্যাঁ, এবার 20 দিয়ে করো, তোমরা নিজেরাও পারবা। এবার 20 দিয়ে করে পজ করে মিলাবা। তাহলে 20 ইন্টু, এই যে দেখো এনের মান কত 20, কিউবের বেলায় সূত্র হচ্ছে 20 ইন্টু 20 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার উপরে এই যে স্কোয়ার, নো প্রবলেম একেবারে। তাহলে 20 গুণ এই যে 21 ডিভাইডেড বাই 2, তার উপরে স্কোয়ার দিয়ে দাও, তাহলে কত 10 দুগুণে 20, দেখো 10। তাহলে এখন যদি গুণ করো, তাহলে 10কে যদি 21 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 210, তার উপরে স্কোয়ার। এটা যদি স্কোয়ার করো দেখবা 44,100 হবে, 44,100। যাই হোক, 44,100 হবে উত্তর, এটাই অ্যান্সার। দেখো এবার আমরা কি করব, আমরা এবার স্কোয়ারের অঙ্ক করব, এই দুইটা দেখি। তাহলে সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে এক্ষেত্রে সূত্র কি, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে n কত দেখো 50, 1 নাম করি। তাহলে 50 ইন্টু 50 প্লাস 1, তার মানে কেন n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n মানে 2, দেখো 2n মানে 2 ইন্টু 50, তাহলে 2 ইন্টু 50 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 6। এই যে কোনো ব্যাপার না, 50, এবার 50 আর 1 গুণ করো, তাহলে গুণ 51 গুণ 50কে 2 দিয়ে গুণ দিলে 100 আর 1, তাহলে 101 ডিভাইডেড বাই 6। এখন 2 দিয়ে কাটো 6কে, তাহলে কত 3 দুগুণে 6, 2 দিয়ে 50কে কাটো 25 দুগুণে 50, আর এটাকে 51কে কাটা যায় 3 17 51, 25 17 আর 101 42,925, দেখবা 10। তাহলে ঠিক, তাহলে n ইন্টু n প্লাস 1, দেখো n প্লাস 1, এই যে n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1, 2 ইন্টু n মানে 10 প্লাস 1 ডিভাইডেড বাই কত 6, এই যে তাহলে 10 গুণ 10 আর 1 11 প্লাস 10 দুগুণে 20 আর 1 কত 21 ডিভাইডেড বাই 6। দেখো এই যে 10 দুগুণে 20 আর 1 21। এবার 3 দিয়ে কাটো, তাহলে কত 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, একে কাটো কত 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে। এবার 3 7 21, তাহলে 5 11 55 আর 385 হবে, এটা অ্যান্সার। তো আশা করি তোমাদের এই স্কোয়ার কিউব এবং এই যদি সাধারণ ক্রমিক সংখ্যার যোগফল থাকে আর সমস্যা হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।